হ্যালো এভরিওয়ান, মাইসেলফ বিশালজিৎ সমন্দার। আজকের ব্লগের উদ্দেশ্য হচ্ছে এই যে আমি যাচ্ছি একটা এক্সপোতে, যেটা হচ্ছে মিলন মেলা প্রাঙ্গণে, যেটা অর্গানাইজ করেছে প্রফেশনাল বিউটি ইন্ডিয়া থেকে। তা আমি সেটাই অ্যাটেন্ড করতে যাচ্ছি, কারণ ওখানে আমার ম্যামেরও একটা ডেমনস্ট্রেশন রয়েছে। তো আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি। আর আমায় কেমন লাগছে একটু কমেন্টে জানিও। আর বাইরে প্রচণ্ড গরম, তো আমি স্টেশনে গিয়ে আগে টিকিট কেটে ট্রেনে উঠেও গেছি, কিন্তু ট্রেনে যা ভিড় আর বাইরে যা গরম, মানে দুটো মিলে আমায় সিদ্ধ করে দিয়েছে। তো আমার পুরো লুকের 12টা বেজেই গেছে, ঘেমে নিয়ে একসা। তারপরে আমি পার্ক সার্কাসে নেমে গেছি, তারপরে আমার বাকি দিদিগুলোও চলে আসলো। তো আমরা পার্ক সার্কাস দিয়ে মিলন মেলার জন্য অটো ধরেছি। তো অটো ধরে নেমে গেছি। নেমে আমরা খুবই এক্সাইটেড ছিলাম, তাড়াতাড়ি পৌঁছে আমরা ভিতরে জাস্ট এন্ট্রি করতে চাইছিলাম। আমাদের ফেসের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো যে আমরা কতটা এক্সাইটেড ছিলাম। বাইরে তো খুবই সুন্দর গরমের একটা ওয়েদার ছিল, আর মনের ভিতরে ছিল একটা মানে চাপা উত্তেজনা। ভিতরে ঢুকে তো আমরা জাস্ট ওয়াও, মানে আমার কোনো শব্দ ছিল না। তা আমি বললাম যে আমারও একটুখানি ক্লিপিং নিয়েই নাও যখন নিচ্ছ। তো ভিতরে ঢুকেছি, চেক করে ভিতরে ঢোকানো হলো। ভিতরে ঢুকে তো প্রচণ্ড এক্সাইটমেন্ট আরও বেড়ে গেছে, কারণ এতগুলো মানে বড় বড় মেকআপ আর্টিস্টদেরকে সামনাসামনি দেখেছি, তারপরে তাদের কাজ দেখেছি, কত নতুন নতুন প্রোডাক্ট দেখেছি, মানে আমার কোনো শব্দ ছিল না। তারপরে আমাদের যে 300 নম্বর রেকর্ডের যে স্টলটা ছিল, ওখানে গিয়ে আমরা দাঁড়িয়ে ফার্স্ট এটা হচ্ছিল। তারপরে এই মেন স্টেজে এখানে একটা হেয়ার কাটিংয়ের হচ্ছিল, কী ছিল আমি ভুলে গেছি। বেশিক্ষণ দাঁড়িয়েও ছিলাম না, কারণ এখানে দাঁড়াবারও জায়গা ছিল না। আর এটা হচ্ছে আমার ম্যামকে পুরো একদম পুতুলের মতো দেখতে লাগছে। ম্যামকে কেমন লাগছে তোমরা কমেন্টে প্লিজ জানিও। আমার তো ম্যামকে খুবই কিউট লাগছিল দেখতে। আর এইটা হচ্ছে আমার ম্যামের ডেমনস্ট্রেশনের কাজ। ম্যামের হাতের কাজ অসাধারণ, তোমরা সবাই চেনো হয়তো, শ্রাবণী হালদার চক্রবর্তী। তারপরে আমরা ম্যামের এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা খেতে চলে গেছিলাম, কেন কি খুব জোরে খিদে পেয়ে গেছিলো। তখন প্রায় 3টে সাড়ে 3টে বাজে। তো আমরা 4জনেই চাউমিন নিয়ে গেছিলাম। তো আমরা চাউমিন ভাগাভাগি করে খেয়ে নিয়েছি। তারপরে ম্যাম এখানে একটুখানি ভিডিও ছবি তুলছিল বলে আমি ওর সাথে দুটো ক্লিপিংস তুলে নিয়েছি। ম্যামের এই সাজানোটা কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। তারপরেই আমরা ম্যামকে বাই বলে বেরিয়ে গেছি, কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিলো। তো আমরা গেট দিয়ে বেরিয়ে গেছি। গেট দিয়ে বেরোনো মাত্রই আমরা ভাবলাম যে না, একটুখানি তো হাতে টাইম আছেই, ট্রেনটা একটু পরে গেলেও চলবে, বাইরে দাঁড়িয়ে কটা ছবি না তুললে হয়। কেন কি মিলন মেলা প্রাঙ্গণে আমরা ফার্স্ট টাইম সবাই মিলে ঢুকেছি, মানে এর আগে আমারও কখনো আসা হয়নি, আর বাকি দিদিরাও কখনো আসা হয়নি। তো আমরা ও ছবি তুলেই বেরিয়ে গেছি, কারণ আমাদের সত্যিকারের এবার ট্রেনের প্রচণ্ড টাইম হয়ে গেছিলো, আর বাড়ি ফিরতেও নাহলে অনেক রাত হয়ে যেত। তো আমরা একটা ভিড় বাসে উঠে গেছি। প্রথমে তো বসার জায়গা পাইনি, তারপরে একটুখানি বসার জায়গা পেয়েছি। তা ট্রেনের মধ্যেও প্রচণ্ড ভিড় ছিল বলে আমি ট্রেন থেকে নামা বা অন্য কোনো ক্লিপিং আমি নিতে পারিনি। আমি এই বাড়ির রাস্তায় ঢুকেই একটা ছোট্ট ক্লিপ নিয়েছি। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো।